নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাড়িতে ভেজ মোমো বানাচ্ছি। পাশের বাড়ির দিদির মেয়ে বলল, আন্টি মোমো বানাও, মোমো খেতে খুব ইচ্ছা যাচ্ছে। তাই বাড়িতে বানিয়ে ফেললাম ভেজ মোমো। মোমোগুলো বন্ধুরা দেখুন এতটা সুন্দর হয়েছে। আপনারাও যদি এইভাবে পারফেক্ট মোমো বানাতে চান অবশ্যই আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারাও বাড়িতে খুব ভালোভাবে সুন্দর পারফেক্ট মোমো বানাতে পারবেন। বন্ধুরা মোমোগুলো এতটাই সুন্দর হয়েছে, ওভেন থেকে নামানোর সাথে সাথে বাচ্চাগুলো সব খেয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে মোমোগুলো হয়েছে। ভেতরটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পুরে ভরা আর এত সুন্দর মোমোগুলো ফুলেছে। প্রথমে আমি চাটনি বানাবো। চাটনি বানানোর জন্য ওভেনে টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 2টা রসুনের কোয়া নিয়ে নিচ্ছি, পুড়িয়ে নিচ্ছি। পোড়ানো হয়ে গিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কয়টা, কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিচ্ছি। এইভাবে রসুন কাঁচা লঙ্কা পুড়িয়ে চাটনি বানাবেন বন্ধুরা, খেতে এতটা সুন্দর লাগে এই টমেটোর চাটনিটা। পোড়ানো হয়ে গিয়েছে। বন্ধুরা মোমোর পুর বানানোর জন্য 3টে বাঁধাকপি, 3টে গাজর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ফালি ফালি করে কেটে নিচ্ছি। সব বাঁধাকপিগুলোকে ফালি ফালি করে কেটে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। বাঁধাকপি গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। কিছুক্ষণ পরে বাঁধাকপি গ্রেটার দিয়ে সব গ্রেট করে নিয়েছি। এবার অল্প একটু লবণ দিয়ে বাঁধাকপি ভালোভাবে মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে বন্ধুরা বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। ভালোভাবে লবণ দিয়ে মেখে নিচ্ছি বাঁধাকপি। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি গাজর গ্রেট করে নিচ্ছি। গাজর গ্রেট করে নেব। এবার আমি ময়দা চালিয়ে নিচ্ছি। 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি। 1 কিলো ময়দাতে বন্ধুরা অনেক মোমো বানাতে পারবেন। মোমো পাতলা পাতলা করে বানাতে লাগবে, তাহলে খেতে খুবই সুন্দর লাগবে। সব ময়দা একইভাবে চালিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অয়েল দিতেও পারেন, নাও পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। কর্নফ্লাওয়ার দিলে মোমোগুলো ফুলে থাকবে আর খুব সুন্দর সাদা ধপধপে হবে। সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। জল দিয়ে অল্প অল্প করে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা বেশি নরম হবে না, বেশি টাইটও হবে না, একদম আমরা যেমন লুচির ডো বানাই একইভাবে বানিয়ে নিচ্ছি। ডো বানানো হয়ে গিয়েছে। ডোটাকে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি মোমোর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য রসুনগুলো যে পুড়িয়েছিলাম ছাড়িয়ে নিলাম খোসাগুলো, আর কাঁচা লঙ্কাগুলো একই সাথে নিয়ে নিচ্ছি। সব রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে মোমোর চাটনি বন্ধুরা বানিয়ে খাবেন। চাটনিটা এত সুন্দর খেতে লাগে। লঙ্কার বোখাগুলোকে সব কেটে ফেলে দিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। চেক করে নেব সেদ্ধ হয়েছে কি না। খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। একটা ছান্তাতে করে জল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে জল থেকে ছেঁকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। সব টমেটো লঙ্কা উঠিয়ে নিয়েছি। এবার যে বাঁধাকপি লবণ মেখে রেখেছিলাম একটা মোমো মেকারের ওপরে মশারির জাল দিয়ে দিচ্ছি। এই জালের মধ্যে লবণ মাখানো বাঁধাকপি সবটা দিয়ে দিচ্ছি। এই জালের মধ্যে দিয়ে বাঁধাকপি
আপনারা একটু হাত দিয়ে চেপে দেবেন, তাহলে বন্ধুরা খুব সুন্দরভাবে বাঁধাকপির মধ্যে যে লবণ জল আছে সব জলটা ভালোভাবে বেরিয়ে যাবে। আমি ভালোভাবে চেপে দিচ্ছি হাত দিয়ে। এই দেখুন বন্ধুরা, সব জল বেরিয়ে গিয়েছে। কতটা বাঁধাকপি থেকে জল বেরিয়েছে এই দেখুন বন্ধুরা। এবার আমি স্টিলের গামলাতে বাঁধাকপি সব ঢেলে নিচ্ছি। ঢালার পরে দেখুন বন্ধুরা, বাঁধাকপিতে একটুও জল নেই, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আপনারা চাইলে সাদা কাপড় দিয়েও বাঁধাকপির জল নিগড়ে ফেলে দিতে পারেন। আমি কিন্তু জলটা ফেলবো না, স্যুপের জন্য রেখে দেব। এবার আমি গাজরগুলোকে হাত দিয়ে নিগড়ে নিচ্ছি। গাজরের মধ্যে অল্প একটু জল আছে, বেশি জল নেই। এই দেখুন বন্ধুরা, এই জলটা কিন্তু আমি নেব না, ফেলে দেব। পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে। আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে রেখেছিলাম আর দেব না। এবার আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা রিফাইন অয়েলের পরিবর্তে বাটারও দিতে পারেন। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি আজিনোমোটো দিয়ে দিচ্ছি। এই মোমোর মধ্যে আজিনোমোটো দিতেই লাগবে, তাহলে বন্ধুরা মোমোর টেস্টটা খুব সুন্দর আসবে। আবারও মেখে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি। আমি মোট 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে আবারও মেখে নেব। লবণ আগেই দিয়ে রেখেছিলাম বাঁধাকপির মধ্যে, তাই আর লবণ দিচ্ছি না। মোমোর পুর ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার যে আমি মোমোর স্যুপ বানাবো, বাঁধাকপির এই যে জুসটা দিয়ে স্যুপ বানাবো, এই জুসের মধ্যে অল্প একটু আজিনোমোটো আর মেখে রাখা বাঁধাকপি অল্প একটু দিয়ে দিচ্ছি, সাথে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। এবার চাটনি বানিয়ে নেব। তার জন্য টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, টমেটোর উপরের খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। খুব সুন্দর দেখুন বন্ধুরা, টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তাই খোসাগুলো সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে। একইভাবেই টমেটোর সব খোসাগুলোকে ছাড়িয়ে একটা গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। তার সাথে শুকনো লঙ্কাগুলোকেও নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আর রসুন পুড়িয়ে ছাড়িয়ে রেখেছিলাম, রসুনের কোয়া সব দিয়ে দিচ্ছি টমেটোর সাথে। আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু। ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বন্ধুরা আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি গ্রাইন্ডার করে নিচ্ছি। গ্রাইন্ডার করে নিয়েছি বন্ধুরা, চাটনিটা দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, ড্রো মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, অবশ্যই ঢেকে রেখেছিলাম। এবার অল্প একটু ময়দা নিয়ে নিচ্ছি, ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। একদম এক সাইজের করে লিচিগুলোকে কেটে গোল করে নিচ্ছি দু হাতের তালু দিয়ে। কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে এই দেখুন বন্ধুরা। একইভাবে অনেকগুলো লিচি কেটে নিয়েছি। এবার একটা বেলনি চাকি নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটা লিচি নিয়ে অল্প একটু ময়দা লাগিয়ে বেলে নেব। খুবই পাতলা করে করে বেলে নেব, তাহলে বন্ধুরা মোমোগুলো পাতলা হবে, ফুলবে আর খেতেও খুবই সুন্দর লাগবে। আমরা যেইভাবে লুচি বেলি, লুচির থেকেও পাতলা করে বেলে নিয়েছি। সামনে থেকে উঠিয়ে দেখাচ্ছি বন্ধুরা কতটা পাতলা করে বেলেছি, এই দেখুন। এবার আমি এই লুচির মাঝখানে বাঁধাকপির যে পুর বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কিছুটা। পুর অনেকটাই ভরে ভরে দেব, তাহলে বন্ধুরা মোমোগুলো খেতে খুবই সুন্দর লাগবে। এবার আমি মুড়ে নিচ্ছি।
এই দেখুন একদম সোজা। যারা মোমো মুড়তে জানেন না তারা এইভাবে মুড়বেন, একদম সোজা করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কতটা সোজা, কত সহজভাবে আমি মোমোটাকে মুড়ে নিলাম। একদম বাজারের মতো দেখতে লাগছে। এই দেখুন ভালোভাবে মুখটাকে আটকে দিয়েছি, একটা প্লেটে রেখে দিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা। একইভাবে সব মোমোগুলোকে আমি রেডি করে নিচ্ছি। স্যুপ রেডি করে রেখেছিলাম, এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি। মোমো মেকারের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার পাশের বাড়ির দিদি বেলে দিচ্ছে আর আমি মোমো বানিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে মোমোগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি মোমোর যে ছাঁচের মধ্যে অল্প একটু রিফাইন অয়েল হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তাহলে মোমোগুলো একটার সাথে একটা লেগে যাবে না। এবার এই ছাঁচের মধ্যে একটা একটা করে মোমো রেখে দিচ্ছি। একটা ছাঁচের মধ্যে বেশ কয়েকটা মোমো নিয়ে নিয়েছি। আবারও একটা ছাঁচ নিয়ে নেব, এটার মধ্যেও আমি মোমো ভরে নেব। দেখুন বন্ধুরা এইটার মধ্যেও মোমো ভরে নিয়েছি। এবার সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা স্যুপটা ফুটতে শুরু করে দিয়েছি। এর ওপরেই আমি মোমোর ছাঁচগুলো বসিয়ে দিচ্ছি। প্রথমে স্যুপটাকে একটু চামচে করে নাড়িয়ে দিচ্ছি। সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দুটো ছাঁচি বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এই দেখুন বন্ধুরা মোমোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। ছাঁচ থেকে মোমোগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। কত সুন্দর উঠে যাচ্ছে। আর মোমোগুলো এত সুন্দর সফট হয়েছে, ফুলেওছে খুব সুন্দর, আর সাদা ধপধপে হয়েছে বন্ধুরা। বাজারের থেকেও এতটা পাতলা হয়েছে মোমোগুলো। এই দেখুন বন্ধুরা সব মোমোগুলো ছাঁচ থেকে উঠিয়ে নিচ্ছি। মোমো যেসব বন্ধুরা খেতে পছন্দ করেন তারা এইভাবে বাড়িতে মোমো বানিয়ে খাবেন বন্ধুরা। যতটা বানাতে সহজ আর ততটা খেতেও খুবই সুন্দর লাগে। এই দেখুন একটা প্লেটে সাজিয়ে নিয়েছি স্যুপ, মোমো আর চাটনি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে মোমো বানিয়ে খাবেন। খেতে যতটা সুন্দর ততটাই দেখতেও সুন্দর। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরটা পুরে ভরা। এই দেখুন। তো একইভাবে আমি সব মোমোগুলোকে বানিয়ে নেব। আপনারাও বাড়িতে বানাবেন। কেমন লাগলো আমার এই রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।